ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় কাবাগর বেশ কয়েকবার পুনর্নির্মাণ করা হয়েছে। আমাদের নবীজির সময়ে একবার যখন নির্মাণ করা হয় তখন নবীজি নবুয়ত পায় নাই। মক্কার 12টা গোত্রের লোকেরা, বড় বড় প্রসিদ্ধ বংশের লোকেরা, তারা সবাই একমত যে কোনো মূল্যে যদি শত শত লাশও ফেলে দিতে হয়, ফালায়া দেওয়া হইলেও কাবার মধ্যে যে পাথর আছে, জান্নাতি পাথর, হজরে আসওয়াদ, দামি পাথর, এটা যেন আমাদের গোত্রের লোকেরা, আমরা যেন এই জায়গায় রাখতে পারি। কেন? কিয়ামত পর্যন্ত সবাই যেন এই কথা বলে যে এই পাথরটা এমক গোত্রের লোকেরা রেখেছেন। এইরকম ভাবে 12টা গোত্র যখন একেবারে প্রস্তুতি গ্রহণ করে ফেলছে যে আমরা সবাই মারপিট করে হলো যে কোনো মূল্যে পাথর আমার ভাগে থাকতে হবে, এক পর্যায়ে তারা একটা সিদ্ধান্তে উপনীত হলো যে আমরা মার করলে তো হাজার হাজার লাশ পড়বে, দরকার নাই, এর চেয়ে ভালো আমরা এই কাজটা মুহাম্মদকে দিয়ে করাই। সুবহানাল্লাহ। ব্যক্তি জীবনে নবীজি কত আদর্শবান ছিলেন, নবুয়ত পান নাই, তারপরেও মুশরিকেরা এই দামি পাথর যেখানে নিজেরা মারপিট করতে রেডি ছিল, ওখানে তাদের জবান থেকে বের হয়েছে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাথর রাখেন তাহলে আমাদের কোনো অভিযোগ নাই। আমাদের নবীজিকে ডাকা হলো পাথর রাখার জন্য, রাসূল আসছেন। আপনি একটু চিন্তা করে দেখেন, ক্ষমতা পাইলে কিভাবে ব্যবহার করতে হয়। সামাজিকভাবে আপনি যে মানুষের কাছে দামি হবেন, এই সমাজে আপনিও তো তাদেরকে কিছু না কিছু দেখাতে হবে। নবীজি আসলেন, আয়েশা আপনার আমার নবী নিজের গায়ে একটা চাদর ছিল, চাদরটা খুলে রাসূল জমিনে বিছায়া দিলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি যে সমাজ পরিচালনা করবেন, আপনি নিজের গায়ের চাদর খুইলা জমিনে বিছায়া জীবনে কয়দিন বইছেন? আপনি নবীজির আদর্শটা দেখেন, রাসূলকে কেন মক্কার মুশরিকেরা এত ভালোবাসতো? তার একটা কারণ ছিল তো। নবীজি নিজের চাদর মুবারক শরীর থেকে জমিনে বিছালেন, নিজ হাতে পাথরটা রাখলেন এই চাদরের উপরে, রাইখা 12টা গোত্রের 12 দোকানে 24 জনরে ডাক দিছে, দিয়ে বলছে আপনারা আপনাদের গোত্রের 2 জন করে লিডার আমার এখানে আসেন, আপনারা আপনাদের এলাকার থেকে নির্বাচন করবেন কাকে নিয়ে আসবেন। 24 জন আয়েশা চাদর মোবারকে ধরে বললেন আপনারা পাথরটা কাবার এই কোণা বরাবর নিয়ে আসেন। তারা যখন নিয়ে আসছে, আমাদের নবী নিজ হাতে ওখান থেকে উঠায়া পাথরটা এই জায়গায় রেখে দিলেন। সুবহানাল্লাহ। হজরে আসওয়াদ এখন যেই জায়গায় আছে, রাসূল ওখানে রাখলেন। 12 গোত্রের লোকেরাই তো মহা খুশি যে আমরা সবাই তো এই কাজে অংশগ্রহণ করছি, এখন মারপিট বন্ধ হয়ে গেল। তাহলে আপনি চিন্তা করে দেখেন, ব্যক্তি জীবনে আমাদের নবীজি কি পরিমাণের আদর্শওয়ালা ছিলেন। নবীজির কাছে তো তারা ক্ষমতা হস্তান্তর করেছিল যে আপনি পাথর রাখেন, কিভাবে রাখবেন, কোন সময় রাখবেন, এটা সম্পূর্ণ আপনার এখতিয়ার। আমাদের নবী তো এটা করেন নাই, তাদের গোত্রের লোকদেরকে দিয়ে পাথরটা এখানে এনেছেন।